কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। জেলে থেকেই নির্বাচন এবং জেলে থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ, এই দুঃসাহসিক কার্যটি আমরা হতে দেখছি মানে ইচ্ছা পোষণ এবং নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে আপনারা নিশ্চয়ই চেনেন, একজন অনলাইন সেলিব্রিটি। তাকে অনেকেই ব্যঙ্গ করে অনেক কথাই বলে থাকেন। ব্যারিস্টার সুমন আজকে 14 মাস যাবৎ কারাবন্দী। তিনি চাইলেই সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করতে পারতেন। তার পুরা পরিবার লন্ডনে থাকেন। ব্যারিস্টার সুমন কিন্তু পালিয়ে যান নাই। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী পালিয়ে গেছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কখনো অন্যায়ের দিকে আপোষ করেনি, যিনি অন্যায়ের দিকে বুক ফুলিয়ে লড়েছেন। একজন ন্যায়নিষ্ঠ আবেগী মানুষ ব্যারিস্টার সুমন। আইনজীবী, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, কত ভাবেই না তাকে পরিচয় দেওয়া যায়। তবে তিনি মানুষের কাছে এসেছেন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই তাকে গণপ্রদানের পর এক মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে 1.5 বছর ধরে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জেলে থেকেই এবারে নির্বাচন করবে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এক সময় যাকে মানবতার ফেরিওয়ালা বলা হতো, যেই মানুষটিকে মানুষ গরিব দুঃখীর বন্ধু ভাবত, সেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন এখন কারাগারে। তার সব থেকে বড় ভুল ছিল তেলবাজ এবং চাটুকার করা, এবং তার জীবনের সব থেকে বড় ভুল ছিল আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়া। মানুষ এমনটাই বলছে। যদি সে আওয়ামী লীগের দল থেকে মনোনয়ন না কিনে যদি অন্য কোনো দল থেকে নিত, তাহলে হয়তো তার এই করুণ দশা হতো না। সে যদি শেষ পর্যন্ত এসে সরকারের পক্ষে তেলবাজি না করে জনগণের কাতারে এসে দাঁড়াতো, তাহলে তাকে হয়তো কারাগারে থাকতে হতো না। তবে যাই হোক, গণমাধ্যমে আজকে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে কারাগারে থেকেই নির্বাচন করবে ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কারাগারে থেকে নির্বাচন করতে চাইলেন এবং কি বলল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কি নির্বাচন করবে এবং আসলে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ব্যারিস্টার সুমন কারাগারে থেকে, এবং যদি সে নির্বাচনে জয়যুক্ত হয়, সে কি তাহলে কারাগার থেকে মুক্ত হতে পারবেন? কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কিন্তু তিনি চাইলেই কি নির্বাচনে অংশ নিতে পারবেন? নির্বাচনে অংশ নিতে কি কি বাধা রয়েছে তার সামনে? জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কিছু বাধ্যবাধকতা রয়েছে। এসব নিয়ম মেনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু কোন উপায়ে তিনি নির্বাচন করার সুযোগ পাবেন, সেটি এখন বড় প্রশ্ন। রবিবার ব্যারিস্টার সুমনের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা সামনে আনেন তার আইনজীবী লিটন আহমেদ। তিনি জানান, আসন্ন বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। এর মধ্যে মনোনয়ন ফর্মে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন তার আইনজীবী। অনুমতি মিললেই মনোনয়ন সংগ্রহ করতে পারবেন তিনি। বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো কারাবন্দী নির্বাচনে অংশ নিতে পারবে। তবে যদি দণ্ডপ্রাপ্ত আসামি হন, সেক্ষেত্রে তিনি প্রার্থী হতে পারবেন না। যেসব মামলায় ব্যারিস্টার সুমনকে আটক করা হয়েছে, সেসব মামলা এখনও বিচারাধীন। আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে 19 মে। মনোনয়ন দাখিলের শেষ সময় 16 এপ্রিল। নির্ধারিত সময়ের মাত্র 4 দিন আগে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন সুমনের আইনজীবী। সমাজসেবামূলক কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন সুমন। পরে দেশব্যাপী ব্যারিস্টার সুমন নামেই পরিচিতি পান তিনি। আওয়ামী লীগ সরকারের অধীনে সবশেষ 2024 সালের নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেন সুমন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর 22 অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন ব্যারিস্টার সুমন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বর্তমানে 7টি মামলা চলমান। এসব মামলায় প্রায় 1.5 বছরের বেশি সময় কারাগারে রয়েছেন তিনি। জেলে থেকেই নির্বাচন এবং জেলে থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ, এই দুঃসাহসিক কার্যটি আমরা হতে দেখছি মানে ইচ্ছা পোষণ এবং নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন।
আওয়ামী লীগের সমর্থক হিসেবে যাকে আমরা চিনতাম, পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মনোনয়নে হবিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পরেও প্রফেসর ইউনূসের রোষানলে পড়েছিলেন কিসের স্বতন্ত্র, যেহেতু ওই মানে আমিটামিন নির্বাচনে অংশগ্রহণ করেছে সেহেতু সেও ফ্যাসিস্ট, তাকেও গ্রেপ্তার করো। ব্যারিস্টার সুমন সামাজিক কর্মকাণ্ড এত বেশি করতেন যে তাকে গ্রেপ্তার করার প্রচুর নিন্দা হয়েছে, কিন্তু সেই নিন্দায় প্রফেসর ইউনূস কান দেননি। এবার ব্যারিস্টার সুমনের তরফ থেকে একটা খবর এসেছে, সেটা হচ্ছে কারাগারে থেকেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন নির্বাচন? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে কেন কারাগার থেকে তিনি নির্বাচন করতে চাইছেন, নির্বাচন করলে কি লাভ হবে, নির্বাচনে তিনি আদৌ বিজয়ী হবেন কি না। দর্শক, বলছিলাম বারের নির্বাচনে অংশগ্রহণ করবেন কারাগার থেকে ব্যারিস্টার সুমন, এরকম সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেটা যেন করতে পারেন তার জন্য যে প্রসেস, আইনজীবীরা সেই প্রসেসে এগোচ্ছে। এটা একটা দারুণ চমক হবে যদি কারাগারে থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হন। কি বলছে গণমাধ্যম আগে জেনে নিই। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি করেছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 16 এপ্রিল পর্যন্ত। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। আবেদনটা অবশ্য গতকালকে দেওয়া হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বেশ কিছু মন্ত্রী, সংসদ সদস্য, আমলা তাদেরকে গ্রেপ্তার করতে দেখা গিয়েছিল। একই বছরের 22 অক্টোবর সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে 7টি মামলা। একে 7টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনে তিনি অংশ নিতে চাচ্ছেন, ধরে নিলাম অংশগ্রহণ করলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জিতে গেলেন, তাহলে কি হবে? তাহলে কি তার জামিন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে? কারণ সুপ্রিম কোর্টের বারের নির্বাচিত একজন নেতাকে আদালত অহেতুক অযৌক্তিকভাবে জামিন দেবে না, এটা বোধহয় আর সম্ভব হবে না। সম্ভবত সেই কারণে ব্যারিস্টার সুমন এই নির্বাচন করতে চাইছেন। আর এই নির্বাচনে জেলে থাকার পরেও তিনি আইনজীবীদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং সারা দেশে মূলত মানবিক কর্মকাণ্ড করার জন্য তার যে জনপ্রিয়তা রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে তার ওই মানবিক কর্মকাণ্ড করতে গিয়ে যেভাবে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইল নিয়ে অনেক ট্রলও হতে দেখেছি। সেটা সব মানুষকে নিয়েই হয়। যখন মানুষ জনপ্রিয় হয়ে যায় তাকে নিয়ে ট্রল করার নানা অজুহাত মানুষ খোঁজে এবং ট্রল করেও এক ধরনের জনপ্রিয়তা অর্জন করতে চায় কেউ কেউ, সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্বাচনে যদি বিজয়ী তিনি হতে পারেন, 19 তারিখে যে নির্বাচন হতে চলেছে, তাহলে আমার মনে হয় যে ব্যারিস্টার সুমনকে আর মানে কারাগারে আটকে রাখা যাবে না, তার জামিনটা হয়ে যাবে। এবং সেটা যেন হয়ে যায় সেই কারণে এই বিজয়টাও কি তার বেশি প্রয়োজন এবং যারা বারের সদস্য তারাও কি ভেবে দেখবেন যে এরকম একজন মানুষ, একজন আইনজীবী, তাকে অহেতুক বিনা দোষে সরকারের অংশ না হওয়া সত্ত্বেও তাকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার নামে যে মামলাগুলো হয়েছে সবগুলোই মিথ্যা মামলা। মিথ্যা মামলা মানে তিনি মিথ্যা আসামি। মামলাগুলো হয়তো সত্য কিন্তু তিনি মিথ্যা আসামি। এই ব্যাপারগুলো কি ভাবা হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, ব্যারিস্টার সুমন এই নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কি বিজয়ী হবেন এবং বিজয়ী হওয়ার পরে জামিন কি তিনি পাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ব্যারিস্টার সুমনকে আপনারা নিশ্চয়ই চেনেন, একজন অনলাইন সেলিব্রিটি। তাকে অনেকেই ব্যঙ্গ করে অনেক কথাই বলে থাকেন। ব্যারিস্টার সুমন রাজনৈতিকভাবে যতটা প্রজ্ঞাবান, যতটা দূরদৃষ্টি সম্পন্ন, তার মতো প্রজ্ঞাবান দূরদৃষ্টি সম্পন্ন নেতা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগে আমি কাউকে দেখি না। ব্যারিস্টার সুমনকে অনেকেই কটাক্ষ করত, অনেকেই ব্যঙ্গ করত, অনেকেই বাজেভাবে সমালোচনা করতো এবং আওয়ামী লীগের অসংখ্য চুরবাটপারদেরকে আমি দেখেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে বাজে কথা বলতে, বাজে স্টেটমেন্ট দিতে, বাজে স্ট্যাটাস দিতে ফেসবুকে। কিন্তু সেই চুরবাটপারগুলো আজকে স্রোতের ব্যবধানে হারিয়ে গেছে। কিন্তু ব্যারিস্টার সুমনরাই কিন্তু আওয়ামী লীগের হয়ে ভোগ দিচ্ছে। আজকে 14 মাস যাবৎ কারাবন্দী। তিনি চাইলেই সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারতেন। তার পুরা পরিবার লন্ডনে থাকেন। ব্যারিস্টার সুমন কিন্তু পালিয়ে যান নাই। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী পালিয়ে গেছে। ব্যারিস্টার সুমন তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। এটা কিন্তু জামাতিদের অন্যতম মাথা ব্যথার কারণ। ব্যারিস্টার সুমন সবশেষ 2024 সালে জাতীয় নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তার ওইখানকার স্থানীয় সাংসদ, সাবেক মন্ত্রী ছিলেন, একজন 2 মন্ত্রী, এমপি, তাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি চুনারঘাট, মাধবপুর
হবিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই এলাকার মানুষ এক যুগে তাকে সমর্থন দিয়েছিল। তিনি কিন্তু নওগাঁ প্রতীকের এমপি না, তিনি কিন্তু এলাকার সুমন, হবিগঞ্জের সুমন। হবিগঞ্জের সুমনকে তার এলাকার মানুষ ভালোবেসে তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল হবিগঞ্জবাসীর ভাগ্যের চাকা পরিবর্তন করতে। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার আগেই প্রায় 200 ব্রিজ তার নিজস্ব অর্থায়নে তিনি করেছিলেন তার এলাকায়। এই ব্যারিস্টার সুমনকে আটকে রাখা হয়েছে বঙ্গবন্ধুকে ভালোবাসার অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হবার কারণে, শুধুমাত্র শেখ হাসিনার আদর্শকে ধারণ করবার জন্য। তিনি কিন্তু সেই তথাকথিত জেনজিদের আন্দোলনে তিনি কিন্তু সম্মতি জ্ঞাপন করেন নাই। একজন সুমনকে কি আওয়ামী লীগ তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছিল? সত্য কথা বলার কারণে দলের সেই রাঘব বোয়ালরা, সেই যুবলীগের পরশ, যুবলীগের নিখিল, তারা আজ কোথায়? তারা তো জেলে নাই। জেলে তো ব্যারিস্টার সুমন। কেন ব্যারিস্টার সুমন জেলে থাকবে? ব্যারিস্টার সুমনকে তো সত্য কথা বলার কারণে যুবলীগের আইন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ব্যারিস্টার সুমন তো আওয়ামী লীগের কেউ ছিল না, তাহলে তাকে কেন জেল খাটতে হচ্ছে? কেন? তিনি তো আওয়ামী লীগের সাংসদ ছিলেন না, তাকে তো নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় নাই। তিনি তো স্বতন্ত্র প্রতীকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং 1 লক্ষের উপর ভোটের ব্যবধানে। তাকে কেন গ্রেফতারিত হয়েছে? তাকে কেন যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আপনারা জানেন? একজন পুলিশের কর্মকর্তা, অর্থাৎ ওসি, থানার ওসি জয় বাংলা স্লোগান দিয়েছিল একটা প্রোগ্রামে গিয়ে, সম্ভবত শেখ রাসেলের জন্মবার্ষিকী কিছু একটা ছিল। একজন সরকারি কর্মকর্তা সরকারি নিয়ম নীতি বিধিমালা অনুযায়ী তিনি একটা রাজনৈতিক দলের স্লোগান দিতে পারেন না। বলতে পারেন জয় বাংলা জাতীয় স্লোগান, সেটা জাতীয় কোনো প্রোগ্রামে গিয়ে তিনি দিতে পারেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে, কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে গিয়ে একজন সরকারি কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা জয় বাংলা স্লোগান দিতে পারেন না। ব্যারিস্টার সুমন এটার প্রতিবাদ করেছিলেন, এটাই তার অন্যায় ছিল। স্লোগানটা শুনেন, কি স্লোগান দিয়েছিল? এই ভিডিওটা অনেক ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর ব্যারিস্টার সুমন যেহেতু বিভিন্ন টপিকে কথা বলার চেষ্টা করতেন, সেই জায়গা থেকে তিনি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলেন। চলেন দেখে নেওয়া যাক। বাংলাদেশ আওয়ামী লীগের কি স্লোগান দেওয়ার মানুষের এতই কম পড়ছে যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে? সুমন ভাই এই ভিডিও বানানোর পর কয়েক ঘন্টার ব্যবধানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। যুবলীগের আইন সম্পাদক ছিলেন। যুবলীগ তো ছিল তথাকথিত সেই জুথি ভাবির নিয়ন্ত্রণে। সেই জুথি ভাবি আজ কোথায়? তিনি তো জেলে নাই। জেলে তো ব্যারিস্টার সুমন। কেন ব্যারিস্টার সুমনকে জেল খাটতে হবে? যুবলীগ তো তাকে সম্মান দিতে জানে নাই, যুবলীগ তাকে তার মূল্যটা দেয় নাই। 3 আগস্ট যে কথাগুলো বলেছিলেন, আজকে 14 মাস যাবত তার প্রত্যেকটা কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। একজন ন্যায়নিষ্ঠ আবেগী মানুষ ব্যারিস্টার সুমন, আইনজীবী, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, কত ভাবেই না তাকে পরিচয় দেওয়া যায়। তবে তিনি মানুষের কাছে এসেছেন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই তাকে গণপ্রদানের পর এক মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে 1.5 বছর ধরে। হাইকোর্টের এই আইনজীবীর উত্থান মূলত ফেসবুকে লাইভ করে তিনি বিভিন্ন এলাকার সমস্যাগুলো তুলে ধরতেন। নিজের এলাকার কিশোরদেরকে পড়াশোনা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতেন। রাজনৈতিক বিশ্বাসে তিনি আওয়ামী লীগের ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। তবে দল ক্ষমতায় থাকার সময় নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেছেন। আদালতে নিয়ে গেছেন অনেক বিষয়। তার রিট আবেদনের কারণে অনেক অনিয়মের সুরাহা হয়েছে। অনেক নেতা বা সরকারি কর্মকর্তাকে পড়তে হয়েছে বিপাকে। তার আলোচিত অনেক মামলা রয়েছে যেখানে তিনি ক্ষমতাবানদের চ্যালেঞ্জ করেছেন। সরকারি সংস্থা বা কর্মকর্তাদের এনেছেন জবাবদিহিতার আওতায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সালাম মুর্শিদের অবৈধ সম্পদ ও গুলশানের বাড়ি দখল নিয়ে হাইকোর্টে মামলা করেন ব্যারিস্টার সুমন। পরে হাইকোর্ট গণপূর্ত বিভাগকে 300 কোটি টাকার বাড়ি রাষ্ট্রের অনুকূলে নেওয়ার নির্দেশ দেয়। এস আলম গ্রুপের অনিয়ম ও বিদেশে টাকা পাচারের অভিযোগ নিয়েও উচ্চ আদালতে গেছেন সুমন। তার আবেদনের পর দুদককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড নামে পরিচিত দুর্নীতির বিষয়টিও আদালতের নজরে আনেন তিনি। পরে দুদক 30 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। 16 জন চাকরি হারান। মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের বিদেশে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়েও হাইকোর্টে যান সুমন। পরে দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই মামলা এখনো চলছে। 2019 সালে ঢাকার রমনা থানায় নুসরাত জাহান রিফাত নামে এক তরুণীকে অভিযোগ ওঠে। ব্যারিস্টার সুমনের করা মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের 8 বছরের সাজা হয়। একই বছর পঞ্চগড় কারাগারে পলাশ কুমার রায়ের অস্বাভাবিক ঘটনা নিয়েও আদালতে যান সুমন। তার আবেদনের পর সারা দেশের জেলা কারাগারের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিন এ খান, বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, রমনা থানার সাবেক ওসি মনিরুল ইসলামের মতো রথী মহারথীদের বিরুদ্ধেও উচ্চ আদালতে অভিযোগ নিয়ে গেছেন ব্যারিস্টার সুমন। তার আবেদনের পর কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়, কারো বিরুদ্ধে হয় মামলা। জনস্বার্থেও তার কাছে অনেক মামলা আসে। রাস্তার মধ্যে থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ, সুদ কারবারিদের আইনের আওতায় আনা, ঢাকার বোরাক চওরের কর ফাঁকি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 800 কোটি টাকার সম্পত্তি পুনরুদ্ধারের আদেশও এসেছে ব্যারিস্টার সুমনের করা মামলায়। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা বাতিল, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ, অপ্রয়োজনীয় সিজার বন্ধের আবেদন নিয়েও উচ্চ আদালতে গেছেন তিনি। এমনকি হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে পরীক্ষা ছাড়াই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আদেশও চ্যালেঞ্জ করেছেন তিনি। এভাবে মামলার তালিকা দিলে কলমের কালি ফোরাবে খাতা। সুমনের
সুমনের জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জে। ছোটবেলা থেকে সামাজিক সচেতনতা এবং ন্যায়ের প্রতি তার আবেগ স্পষ্ট। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, যা তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিতি এনে দেয়। সুমন কখনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেননি, বরং সমাজের অন্যায়, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মানুষের অধিকার সরাসরি আওয়াজ তুলেছেন। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তিনি সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি নিয়ে আলোচনা করেছেন। দুই প্ল্যাটফর্মে তার লাখ লাখ অনুসারী রয়েছে। 2024 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সুমন, পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘাঁটিতে নৌকা ডুবিয়ে সংসদে যান। এমপি হওয়ার আগেই নিজ এলাকা হবিগঞ্জের মাধবপুরে এত কাজ করেছেন যে তাকে ভোট দিয়ে ভাসিয়ে দিয়েছেন মানুষ। তিনি কখনো হিংসা বা লিপ্ত হননি, বরং দেশের যুবকদের জন্য শিক্ষার অধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার কর্মকাণ্ডই প্রধান। তবে 2024 সালের গণঅভ্যুত্থানের পর যেসব ঢালাও মামলা করা হয় তার একটিতে ফেঁসে গেছেন ব্যারিস্টার সুমন। ওই বছরের 21 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বাদী হৃদয় মিয়ার অভিযোগ, মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর সময় ছিলেন সুমনও। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় লোহার রড, হাসুয়া, আগ্নেয় এবং রাম দিয়ে শিক্ষার্থীদের উপর করা হয়েছে। এই মামলার 3 নম্বর আসামি সুমন। গ্রেপ্তারের পরদিন আদালতে তোলা হলে সাবেক সংসদ সদস্যকে কাঁদতে দেখা যায়। সেদিন থেকে শুরু করে আজ অবধি তিনি জামিন পাননি। মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লড়াইয়ে সব সময় সক্রিয় মানুষটি আজ আইনের সুবিচার পাচ্ছেন কিনা সে প্রশ্ন উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ আজ নতুন প্রত্যাশার দিকে তাকিয়ে, নতুন আশায় তাকিয়ে আছে আপনার নেতৃত্বের দিকে। এই আশার ভিতরে লুকিয়ে আছে একটা নীরব মুক্তির অপেক্ষা। ব্যারিস্টার সাইদুল হক সুমন, যে কখনো অন্যার দিকে আপোষ করেনি, যিনি অন্যার দিকে বুক ফুলিয়ে লড়েছেন, যিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। তিনি বহুদিন ধরে অন্যায়ভাবে জেলে আছেন। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই। ন্যায়ের সাথে তাই ন্যায় মুক্তির বিবেচনা জানাই। এটাই আমাদের আবেদন। দেশ চলুক আইনের শাসনে, আইনের চোখে সবাই সমান। দেখেন, জগৎ খুব খারাপ। আপনি আওয়ামী লীগ মানে খারাপ, আপনি জয় বাংলা মানে খারাপ, আপনি বঙ্গবন্ধু মানে খারাপ, কিন্তু আপনি নিজামী মানে ভালো, আপনি খন্দকার মুশতাক মানে ভালো, আপনি মেজর ডালিম মানে ভালো, আপনি গোলাম আজম মানে ভালো। এটাই হলো মানুষের চরিত্র। কথা হলো, কিছু কিছু ভালো মানুষকে আটকায় রাখছে, যেমন আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি এমন একজন ব্যক্তিত্ব, তার জীবদ্দশায় তার অঞ্চল থেকে, সে আওয়ামী শাসনামল হোক, সে বিএনপি শাসনামল হোক, বা সে অন্য কোনো শাসনামল হোক, আসাদুজ্জামান নূর তার অঞ্চল থেকে একবারও ফেল করে। এই আসাদুজ্জামান নূরকে অন্তর্বর্তীকালীন সরকার আটক রেখেছে। কেন জানেন? তার জনপ্রিয়তার কারণে। যে এই অতিমাত্রায় জনপ্রিয় ব্যক্তিকে যদি আটকায় না রাখা হয়, তাহলে এ হয়তো বা আন্দোলনের ডাক দেবে বা অন্য কিছু করবে, বা এর বক্তৃতা, এর কথাবার্তা সেটা একটা অন্যদিকে মোড় নিতে পারে। এই ভয়ে ভীত, সন্ত্রস্ত, তটস্থ হয়ে তাকে আটকে রেখেছে। এখন আমার কথা হলো, অপরাধ কোন সংগঠনের মধ্যে হয় না? এই সেদিনও তো দেখলাম যে জামাত আর বিএনপি মুরগির বিষটা নিয়ে মারামারি করে ফেলছে। অনেক জায়গায় দেখছি যে সংঘর্ষ বাড়ছে। অনেক জায়গায় তো দেখছি জামাতের লোক মহিলাদেরকে নির্যাতন করে ফেলতেছে, মানে ড্যাশ করে ফেলছে। অনেক জায়গায় দেখছি বিএনপি চাঁদাবাজি করছে, নির্যাতন করছে। এর মানে এই যে এই সমস্ত দায় ওই দলে যারা নিরীহ ব্যক্তিত্ব আছে তাদের উপর বর্তাবে হবে। এই যে 1971 সালে যারা অন্যায় করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই দায় যেমন এখনকার প্রজন্ম নিতে চায় না, বা সেই সময় যারা ছিল তারা নিতে চায় না, যে আমরা তো, আমাদের তো নামে কোনো ব্লেম নেই, আমাদের নামে কোনো অপরাধ নেই, আমরা কেন এই দায় নেব? তাহলে কেন এই যে আওয়ামী লীগের আমলে যে একেবারে সাদাসিধে সহজ সরল ব্যক্তিবর্গগুলো, যাদের আকাশচুম্বী জনপ্রিয়তা, যেমন আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর, যেমন ব্যারিস্টার সুমন ভাই নিজের বাপের জমি বিক্রি করে এলাকায় ব্রিজ করেছে। আপনি হবিগঞ্জ মেবি আপনি ওই জায়গায় যে সুমন ভাইয়ের বিরুদ্ধে কিছু রিপোর্ট জোগাড় করেন, তো হ্যাঁ, সুমন ভাইয়ের অঞ্চলে একজন মানুষ উষ্টা খেয়েও মরে নাই। জুলাই গণঅভ্যুত্থানে সুমন ভাই যে অঞ্চলে, মানে যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, একজনও মারা যায় নাই। আমার কথা হলো, ভাই, যে অপরাধী আপনার কাছে যদি প্রমাণাদি থাকে, তাহলে আপনি তাকে পানিশমেন্ট দেন, আপনি তাকে বিচারের আওতায় নিয়ে আসেন, আপনি লিগাল প্রসেসে আগান। কিন্তু এই যে ব্যারিস্টার সুমন,
সেলিনা হাত আইভি, তারপর আপনার আপনার সংস্কৃত মন্ত্রী আসাদুজ্জামান নূর, এইসব ব্যক্তিবর্গগুলোকে আপনি আটকে রেখেছেন, রেখে আপনি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেন না, এই ডায়ালগ দিচ্ছেন, তাহলে আপনার মানুষ কি আপনাকে বিশ্বাস করবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান, আপনাদের বক্তব্য কি থাকবে। ব্যারিস্টার সুমন কারাগার থেকে নির্বাচন করবে, নির্বাচনে অংশ নেবেন। ব্যারিস্টার সুমন তিনি সবার কাছেই এক সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল, বিশেষ করে হবিগঞ্জ চুনারুঘাটের এলাকায় বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। তার নিজ নির্বাচনী এলাকার মানুষ কিন্তু তাকে মনে প্রাণে ভালোবাসে সকলেই। দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমনের একটা ইমেজ রয়েছে, আমি মনে করি ব্যারিস্টার সুমন একজন ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন অনেকেই আশা করেন। শুধুমাত্র তার ভুল হয়েছিল আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা। যাই হোক, ব্যারিস্টার সুমন তার এলাকার মধ্যে খুবই ভালো একজন মানুষ। তার এলাকাবাসী তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি যদি নির্বাচন করেন অবশ্যই বিপুল ভোটে জয়যুক্ত হবেন তিনি, এটি বলাই যায়। জানাবেন আপনাদের মতামত, আপনারা কি বলতে চান। শেষ পর্যন্ত কি নির্বাচন করতে পারবে ব্যারিস্টার সুমন? এবং ব্যারিস্টার সুমন নির্বাচন করলে সে কি জয়লাভ করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত। আল্লাহ হাফেজ।